ইরাকের বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি একবার মক্কা থেকে সফর করে সিরিয়ায় গিয়েছিলেন। তিনি যখন সিরিয়ায় গিয়েছিলেন তিনি মানুষদেরকে জিজ্ঞাসা করতেছিলেন, আলী ইবনে মুআফিকের নামে কাউকে তোমরা চেনো নাকি? ওই বৃদ্ধ লোকটি তার ঘরের দিকে ইশারা করে বলল, ওই যে একটা ঘর দেখতেছ, ওই ঘরটাই হচ্ছে আলী ইবনে মুআফিকের ঘর। অতঃপর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাসার দিকে রওনা করলেন। তিনি অনেক আনন্দ, যার কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি, যার জীবনের অবিস্মরণীয় ঘটনাটা জানার জন্য এসেছি, তাকে আমি পেয়ে গিয়েছি। অতঃপর আলী ইবনে মুআফিকের ঘরের দরজায় চলে গেলেন। দরজায় গিয়ে তিনি সালাম দিলেন, দরজায় নক করলেন। একজন সাধারণ মানুষ তার সামনে চলে আসলো। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি আলী ইবনে মুআফিক নাকি? অতঃপর তিনি বললেন, হ্যাঁ আমি হচ্ছি আলী ইবনে মুআফিক। অতঃপর তিনি তখন বললেন, তুমি কি করতেছ, কি করো? আলী ইবনে মুআফিক বলতেছেন, আমি একজন গরিব মানুষ, আমি মসি, আমি জুতা সেলাই করি, হচ্ছে আমার কাজ। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলেন, যাকে আমি চাই অনুগ্রহ দান করি। সে যদি মুসিও হয়, সে যদি আমার হুকুম মতো চলে, সে আমার প্রিয় হয়ে যায়, সে আমার এত কাছে চলে আসে, সে তাকে আমি আমার প্রিয় করে দেয়, সে আল্লাহওয়ালা হয়ে যায়। সে যদি ক্ষেত খামারে কাজও করে, চাষিও হয়, সে যদি নৌকার মাঝিও হয়, সে আমার হুকুম পালন করার কারণে আমি আমার ওলি হিসেবে তাকে কবুল করে দিই। আর যদি আমার হুকুম থেকে অবাধ্য হয়ে যায়, সে যদি অনেক বড় আলেম হয়, তাহলে আমি আমার অনুগ্রহ থেকে আমি তাকে বঞ্চিত করে দিই। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। যাকে আমি অনুগ্রহ করি তাকে কি করে নেই? অনুগ্রহ করি, তাকে আমার ওলি করে নিই। সম্মানিত প্রিয় হাজিরিন, তেমনই একজন মুসি ছিলেন আলী বিন মুআফিক। অতঃপর আলী বিন মুআফিকের এই কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাগান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, হে আলী বিন মুআফিক, আমি তোমাকে এটা জিজ্ঞাসা করি না, আমি তোমার কাছ থেকে জানতে চেয়েছি তোমার সাথে আর রবের সাথে কি সম্পর্ক, এটা জানতে চেয়েছি আমি। তুমি কি করো, কি কাজ করো, এটা জানতে চাই না, আমি জানতে চেয়েছি তোমার সাথে আর তোমার রবের সাথে কি সম্পর্ক। তোমার জীবনের শ্রেষ্ঠ ঘটনাটি আমি শুনতে চাচ্ছি। আলী বিন মুআফিক একটু ভয় পেয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাকে আবার আলী বিন মুআফিক জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনি কে, আপনার পরিচয় কি? তখন তিনি বললেন, আমি হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। তখন সেই মুসি আলী বিন মুআফিক বলতেছেন, আপনি কি ইরাকের বিখ্যাত, জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক নাকি? তিনি বললেন, হ্যাঁ আমি হচ্ছি ইরাকের সেই আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী অবাক হয়ে গেলেন আর বললেন, কি আশ্চর্য কথা, আমার মতো মুসির ঘরে জগৎ বিখ্যাত ইরাকের সেই বিখ্যাত আলেম আলী বিন মুআফিকের তাশরীফ এনেছে, আমি তো খুব ধন্য হয়ে গেলাম। তিনি বললেন, ও আলী, আমি এসেছি তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আর তোমার জীবনের শ্রেষ্ঠ ঘটনাটি শোনার জন্য। অতঃপর বলল, আপনি বসুন, আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনাটি আমি আপনাকে বলছি। আমি একজন মুসলিম মানুষ, আমার কাজ হচ্ছে জুতা সেলাই করা। আমি জুতা সেলাই করতাম, কিন্তু প্রত্যেক বছর যখন হজের মৌসুম আসতো, হাজিরা যখন হজ করতে যাইতো, আমার মনের মধ্যে এমন আকাঙ্ক্ষা জাগতো, হায় রে আমি তো গরিব মানুষ, আমি যদি তাদের সাথে হজ করতে যাইতে পারতাম, কিন্তু আমার তো টাকা নাই, কি করা যায়? অতঃপর আমি একটা কাজ করতে শুরু করলাম। আমি তো মুসলিম মানুষ, দিনের বেলায় যে জুতা সেলাই করে যে টাকা ইনকাম করে, ওই টাকা দিয়ে আমার পরিবার পরিজন চলে, কিন্তু আমি আবার সিদ্ধান্ত নিলাম রাতের বেলাও আমি কাজ করব, আর রাতের টাকাগুলো জমা করে আমি হজ আদায় করব। সুবহানাল্লাহ। অতঃপর তিনি তাই করতেছিলেন। রাতের টাকাগুলো জমা করতে করতে তিনি হজের মৌসুম চলে আসছে, দেখা গেছে হজে যাওয়ার মতো সামর্থ্য তার হয়ে গেল। অতঃপর হজের কাফলায় নাম লেখালেন, তিনি হজ আদায় করতে যাবেন। কিন্তু যেই দিন হজ আদায় করতে যাবেন তার আগের দিন ঘটে গেল আর এক ঘটনা। তার স্ত্রী ছিল গর্ভবতী স্ত্রী তাকে জিজ্ঞাসা
প্রাণের স্বামী, আগামীকালকে তো আপনি হজ করার জন্য যাবেন, কিন্তু আমি তো অসুস্থ, আমার গোশত খেতে মন চায়, আমার একটু গোশত খেতে মন চায়, স্বামী আমার জন্য একটু গোশতের ব্যবস্থা করেন না। আলী বিন মুআফিক বলতেছেন, এত রাত্রে কোথায় পাবো গোশত? তারপরও স্ত্রী আশা পূরণ করার জন্য তিনি ঘর থেকে বের হয়ে গিয়েছেন। তিনি যখন গোশতের সন্ধানে বের হয়েছেন, প্রতিবেশীর বাড়ির পাশ দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, ওই ঘর থেকে গোশতের ঘ্রাণ বের হচ্ছিল। তিনি যখন ওই ঘরে গেলেন আর ওই প্রতিবেশীকে বললেন, ও আমার প্রতিবেশী, তোমার ঘরে তো গোশত রান্না হচ্ছে, আমার স্ত্রী গোশত খেতে বলেছে, যদি কয়েক টুকরা গোশত দিতে আমি আমার স্ত্রীকে খাওয়াতে পারতাম, আমি এত রাত্রে কই পাবো গোশত? তোমার ঘরে তো গোশত রান্না হচ্ছে মনে হচ্ছে। ওই প্রতিবেশী বলল, ও আলী বিন মুআফিক, শোনো, যে গোশত আমার ঘরে রান্না হচ্ছে এই গোশত তো আমার জন্য হালাল, কিন্তু তোমার জন্য এই গোশত হারাম। আমার জন্য হালাল কিন্তু তোমার জন্য হারাম। আলী বিন মুআফিক আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি কথা, আমিও মুসলমান তুমিও মুসলমান, অথচ গোশত আমার জন্য হারাম আর তোমার জন্য হালাল, তার কারণটা কি আমি জানতে চাই। অতঃপর ওই প্রতিবেশী বললেন, না, তোমাকে আমি বলবো না, কারণ এটা তো আমার আর আমার রবের বিষয়, আমার আর আমার রবের গোপন বিষয়, আমি তোমাকে বলবো না। আলী বিন মুআফিক বলে, হুজুর, আমি তার হাতটাকে শক্ত করে ধরলাম আর কসম করে বললাম, তুমি যদি আমাকে না বলো, আমি আল্লাহর কসম করে বলছি তোমার হাত আমি ছাড়বো না। আমি আমার প্রতিবেশীর হাতকে শক্ত করে ধরলাম। অতঃপর সেই প্রতিবেশী আমাকে বলল, তুমি শোনো তাহলে আমার ঘটনা। আজকে 3 দিন যাবত পর্যন্ত আমি কাজের সন্ধানে বের হই, কিন্তু একদিনও কাজ পাচ্ছি না। আমার ঘরে কোনো খাবার নাই, কেউ আমাকে ঋণও দিবে না, আমি ভিক্ষাও করতে পারছি না, আমি কাজও পাচ্ছি না। আমার সন্তানগুলো আজকে কয়েকদিন যাবত না খেয়ে আছে, আমার সন্তানগুলা না খেয়ে, আমি যখন আজকে সকালে ঘর থেকে বের হচ্ছি, আমার সন্তানগুলাকে আমি বেহুশ অবস্থায় রেখে যাচ্ছিলাম, বেহুশ অবস্থায় ঘরের মধ্যে সন্তানগুলাকে রেখে যাচ্ছিলাম। আমার বিশ্বাস ছিল, হায় রে, সন্ধ্যায় যদি ফিরে আসি হয়তো আমার ঘর থেকে কয়েকটা লাশ বের হবে। অতঃপর আমি অন্য দিনের মতো আজকে কাজের সন্ধানে বের হলাম, কিন্তু কাজ পেলাম না। সন্ধ্যাবেলা যখন খালি হাতে যখন বাড়ি ফিরছিলাম, তখন ময়লার পাশে একটা মরা গাধা পড়ে থাকতে দেখেছিলাম। আল্লাহ তো কোরআনে বলছেন যে যখন তোমরা অনাহারে মৃত্যুর আশঙ্কা করবে, খাওয়ার না পাবে, তখন তোমরা মৃত পশুর গোশত অতটুকু পরিমাণে তোমাদের জন্য খাওয়া জায়েজ, যতটুকু পরিমাণে খেলে তোমরা বাঁচতে পারবে, এর বেশি খাওয়া যাবে না। অতঃপর তিনি ওই গাধা থেকে চুপে চুপে কিছু গোশত তিনি কেটে সেখান থেকে বাড়িতে নিয়ে আসছেন আর বলছেন, ওই গোশত গুলাই আমার ঘরে রান্না হচ্ছে, অতএব এই গোশতটা আমার জন্য হালাল। ও আলী বিন মুআফিক, এই গোশত তো তোমার জন্য হারাম। অতঃপর আলী বিন মুআফিক এই কথা শুনে তার ঘর থেকে চলে গেলেন, দৌড়ে তার বাসায় চলে গেলেন। তিনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, আমি তো একজন মুসলিম মানুষ, কি বা আমার ঘরে আর থাকতে পারে? ঘরে গিয়ে দেখলাম কিছু আটা আর কিছু ডাল রয়েছে, আমি সেগুলা নিয়ে এবং আমার হজের জমানো টাকাগুলা নিয়ে আমি তার বাড়িতে উপস্থিত হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমি উপস্থিত হয়ে তাকে বললাম, এই হারাম খাদ্যগুলো ফেলে দাও, এই খাদ্যগুলা তোমার সন্তানকে দাও আর এই টাকাগুলা তুমি রেখে দাও। অতঃপর সেই প্রতিবেশী টাকাগুলা রাখতে চায় না, আমি জোর করে তাকে টাকাগুলা দিয়ে আসলাম। টাকাগুলা দিয়ে আমি মাথাটা নিচু করে তার ঘর থেকে বের হয়ে যাচ্ছি, আমার চোখ থেকে জল করে পানি পড়ছে, কারণ আগামীকালকে এই টাকা দিয়ে আমি হজে যাবো, কিন্তু সেই হজে যাওয়া তো আর হবে না। চিন্তা করছে, কত কষ্ট করে টাকা ইনকাম করেছে, সেই টাকাগুলা দিয়ে হজ করবে, পরের দিন তার হজের কাফেলার সাথে হজে যাবে, কিন্তু ওই ঘরের মানুষগুলো অনাহারে মারা যাচ্ছে, হজের টাকাগুলা সেই ঘরে দিয়ে আসছে। অতঃপর তিনি বলেন, আমি পালিয়ে গেলাম, তার কারণ হচ্ছে আগামীকালকে তো হজের কাফেলা এসে আমাকে খোঁজ করবে যাওয়ার জন্য, কিন্তু আমি তো যাইতে পারবো না, কারণ আমার কাছে তো আর টাকা নাই। আমি তাদের এই জন্য আমি পালিয়ে গেলাম, তারা যেন খোঁজ করে আমাকে না পায়। আমি যখন পালিয়ে গেলাম, অতঃপর হজের যাত্রীরা আমাকে না পেয়ে তারা মক্কায় চলে গেল হজ করতে। হজ করার পরে সর্বপ্রথম যে কাফেলাটি বাসায় আসলো,
সর্বপ্রথম একজন হাজির সাথে আমার সাথে দেখা হলো। ওই হাজি আমাকে ডাক দিয়া বলতেছে, ও আলী, নাম তো আমাদের সাথেই লিখিয়েছ, আমাদের কাফেলার সাথে তো তুমি নাম লিখিয়েছ, কিন্তু তোমাকে কাবার চত্বরে এক নজর দেখেছিলাম, যখন তাওয়াফে কুদুমের সময় আমি তোমাকে কাবার চত্বরে দেখেছিলাম, নাম তো আমাদের সাথে লিখিয়েছ, কিন্তু কোন কাফেলার সাথে গিয়ে তুমি হজ আদায় করেছিলে? আলী অবাক হয়ে গেলে, আমি তো হজ করতে যাইনি, মনে মনে বলতেছেন আর কান্না করতেছে, আমি তো হজ করতে যাই না, হাজি আমাকে কিভাবে আমার কাবায় দেখবে? অতঃপর আরেকজন হাজি এসে বলতেছে, ও আলী, তোমাকে তো মুজদালিফার রাত্রে এক নজরে দেখেছিলাম। আরেকজন এসে বলতেছে, তোমাকে তো মিনায় আমি এক নজরে দেখেছিলাম। একজন বলতেছে, জান্নাতে পাথর নিক্ষেপ করার সময় তোমাকে আমি দেখেছিলাম। আরেকজন হাজি এসে বলতেছে, আমি তোমাকে আরাফার ময়দানে দেখেছিলাম। সর্বশেষ একজন হাজি একটা থলে নিয়ে আমার কাছে উপস্থিত হয়ে গেল, আর উপস্থিত হয়ে বলতেছে, ও আলী, এই থলেটা আমি যখন রাসূলের রওজার পাশে জান্নাতুল রিয়াদুল জান্নায় বসেছিলাম, তখন তুমি আমাকে এই থলেটা দিয়ে বলছিলে আমি ওই ভিড়ের মধ্যে গেলে কষ্ট হয়ে যাবে, এই থলেটা তুমি রাখো, আমি ফেরার পথে নিয়ে আসবো। কিন্তু আমি আর তোমাকে পেলাম না, মদিনায় অনেক খোঁজাখুঁজি করলাম, মক্কায় অনেক খোঁজাখুঁজি করলাম, তোমাকে পেলাম না। যেইভাবে তুমি এই থলেটা আমাকে দিয়েছ, ওইভাবেই তোমার থলে তোমার কাছে পৌঁছিয়ে দিয়েছি। আমি অবাক বলে, আমি তো হজে যাই না, হাজিরা করে কি বলে, এটা নাকি আমার থলে। তিনি কান্না শুরু করে দিলেন, হাজির চলে গেলেন, তিনি কান্না করতেছেন। কান্না করতে করতে তিনি ঘুমিয়ে পড়েছেন, আর ঘুমের মধ্যে এমন এক মহান ঘটনা তার সাথে ঘটে গেল। তিনি স্বপ্নে দেখছেন তার ঘরটা আলোকিত হয়ে গেল, তার ঘরটা আলোকিত হয়ে গেল, তার ঘরটা সুগন্ধে সুগন্ধিত হয়ে গেল। অতঃপর তিনি দেখতে পাচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, দুজাহানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে তাশরীফ আনলেন। অতঃপর তাকে বললেন, আলী, আমার একজন গরিব প্রতিবেশীর প্রতি তুমি এতটা দয়াবান হয়েছ, আমি খুশি হয়ে গিয়েছি। আমি খুশি হয়ে আমি তোমার কাছে হাজিদের মাধ্যমে হাদিয়া করে পাঠিয়েছি। ও আলী, আমার আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছেন তোমার প্রতি, এতটাই খুশি হয়ে গিয়েছেন যে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে তোমার রূপ ধরিয়ে তোমার হজ আদায় করে দিয়েছে। ও আলী, এতটাই খুশি হয়েছি, এই জন্য আমি নবী মুহাম্মদ তোমার মতো মুসির ঘরে উপস্থিত হয়ে গিয়েছি। ও আলী, তোমার হজে আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছেন যে আল্লাহ তাআলা এই বছরের 6 লক্ষ হাজির হজকে তোমার কারণে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। নিয়ত কাকে বলে? নিয়ত থাকতে হবে এরকম।